Dear students, welcome to my channel English Ajkal. Here I am Prashanto Majhi. Today I am going to discuss the Bengali meaning and the word notes of the poem Autumn, written by John Clear of class 9. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের অর্থাৎ ক্লাস 9-এর কবিতা আটাম যে কবিতাটি লিখেছেন জন ক্লিয়ার, এই কবিতার বাংলা মানে ও শব্দার্থ সহ আলোচনা করব। তোমরা টেক্সট বইটা সামনে খোলা রাখবে। বিফোর উই স্টার্ট রিডিং দ্য পোয়েম, লেটস নো সামথিং অ্যাবাউট দ্য পোয়েট। কবিতাটি আমরা পড়া শুরু করার আগে কবি সম্পর্কে এসব আমরা কিছু জেনে নিই। জন ক্লিয়ার ওয়াজ বর্ন at Helpstone, a village in Northamptonshire, on July 13 in 1793. জন ক্লিয়ার নর্থাম্পটনশায়ারের হেলপস্টন নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 13 জুলাই 1793 অর্থাৎ 1793 খ্রিস্টাব্দে। He was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. তিনি ছিলেন একজন ইংরেজ কবি যিনি বিখ্যাত ছিলেন ইংল্যান্ডের গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসনীয় ও আনন্দময় উপস্থাপনার জন্য এবং সেই সঙ্গে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ধ্বংস হয়ে যাওয়ার বিলাপকেও উপস্থাপনার জন্য তিনি ছিলেন বিখ্যাত। Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel and Other Poems, etc. তার উল্লেখযোগ্য কিছু কবিতা সংকলনগুলির মধ্যে রয়েছে ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস ইত্যাদি ইত্যাদি। He died on 20th May in 1864. তিনি 1864 খ্রিস্টাব্দের 20 মে মারা যান। Now let's know something about the text. এসো আমরা টেক্সট সম্পর্কে দু এক কথা জানি। The following poem presents a pen picture of the mellow beauty of autumn in the countryside. তিনি তাঁর এই কবিতার মাধ্যমে গ্রামাঞ্চলে শরৎকালের মনোরম সৌন্দর্যের এক অপূর্ব সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। As this season comes just before winter, it is characterized by falling leaves, bare branches and strong winds. যেহেতু এই ঋতুটি শীতের ঠিক আগেই আসে, তাই ঝরা পাতা, পত্রহীন, নগ্ন শাখা প্রশাখা এবং ঝোড়ো বাতাস এই বৈশিষ্ট্যগুলি এই ঋতুতে আমরা লক্ষ্য করি। লেটস রিড দ্য পোয়েম। এসো আমরা কবিতাটি পড়ি। I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. I love the fitful gust that shakes the casement all day. Here I is the poet. এখানে আই বলতে কবিকে বোঝানো হচ্ছে। লাভ, দ্যাট ইজ লাইক, অর্থাৎ ভালোবাসা বা পছন্দ করা। ফিটফুল মিন্স নট কন্টিনিউয়াস অর রেগুলার, দ্যাট ইজ ইরেগুলার অর ইন্টারমিটেন্ট, অর্থাৎ যেটা একটানা চলে না, যেটা অনিয়মিত বা থেমে থেমে আসে। গাস্ট মিন্স এ ব্রিফ
স্ট্রং রাশ অফ উইন্ড অর্থাৎ ক্ষণস্থায়ী দমকা বাতাস। সো ফিটফুল গাস্ট মিন্স সাডেন ব্লো অফ উইন্ড, হঠাৎ করে বাতাস বয়ে যাওয়া। দ্যাট shakes the casement all day. Shakes means trembles or jerks অর্থাৎ কাঁপায় বা ঝাঁকিয়ে দেয় এমন। The casement means a window that opens on hinges like a door অর্থাৎ কবজা বিশিষ্ট বড় জানালা বা বাতায়ন। All day means throughout the day, সারাদিন ধরে। কবি বলছেন আমার ভালো লাগে হঠাৎ হঠাৎ ধেয়ে আসা দমকা বাতাস, যা সারাদিন বাড়ির জানালা কাঁপিয়ে তোলে। And from the mossy empty takes the faded leaves away. Mossy means full of moss or covered with moss. Do you know moss? তোমরা moss জানো? A moss is a small plant growing on a wet surface. moss হলো একটি ছোট্ট উদ্ভিদ যা সাধারণত স্যাঁতস্যাঁতে বা ভেজা জায়গায় জন্মায়। তাহলে মসি মানে কি দাঁড়ালো? শ্যাওলা পরিপূর্ণ, ঠিক আছে। এম ট্রি, হোয়াট ইজ এম ট্রি? এম ট্রি কি না? অ্যান এম ট্রি ইজ এ টল ট্রি উইথ ব্রড লিভস। এটা খুব লম্বা গাছ যার পাতাগুলি চওড়া। or we can say a kind of tree like দেওদার, অর্থাৎ আমরা বলতে পারি দেবদারু জাতীয় গাছ। faded means withered or paled অর্থাৎ মলিন বা ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে যাওয়া। away means takes away, that is remove বা সরিয়ে নিয়ে যাওয়া। এবং ওই দমকা বাতাস শ্যাওলা ধরা এম গাছের বিবর্ণ ফ্যাকাশে শুকনো পাতাগুলোকে বহু দূরে নিয়ে চলে যায়। টুইডলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। টুইডলিং মিন্স স্পিনিং অর হুইডলিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পাক খেয়ে খেয়ে বা ঘুরে ঘুরে। উইন্ডো পেন, দ্যাট ইজ উইন্ডো গ্লাস, জানালার সার্সি কাঁচ। লেন মিন্স এ ন্যারো প্যাসেজ, দ্যাট ইজ সরু গলিপথ। ওই দমকা বাতাস এম গাছের শুকনো বিবর্ণ পাতাগুলিকে পাক খাইয়ে খাইয়ে জানালার সার্সি কাঁচ বরাবর অন্যান্য অনেক হাজারো পাতার সাথে সাথে নিচের গলিপথে নিয়ে গিয়ে জড়ো করে। লেটস কাম টু দ্য নেক্সট স্টাঞ্জা। এসো আমরা পরবর্তী স্টাঞ্জাটা দেখি। I love to see the shaking twig dance till the start of eve, the sparrow on the cottage rig whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. I love to see the shaking twig dance till the start of eve. Shaking means trembling or stirring, that is কম্পমান। Twig means small soft branch of a tree, গাছের কচি নরম ডাল। Dance here means swing or sway, অর্থাৎ আন্দোলিত হওয়া বা প্রাণবন্তভাবে নাচা। Shut means close, অর্থাৎ শেষ বা
ফুরানো। ইভ ইজ ইভিনিং, অর্থাৎ ইভ বলতে এখানে ইভিনিংকে বোঝানো হয়েছে বা সন্ধ্যাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কবি এখানে বলছেন আমার দেখতে ভালো লাগে সন্ধ্যার অবসানে বা যখন সন্ধ্যা নেমে আসে তখনও পর্যন্ত সেই কম্পমান ডালপালার নৃত্য বা আন্দোলিত হওয়া। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চার্প উড মেক বিলিভ। স্প্যারো ইজ এ কাইন্ড অফ স্মল বার্ড। স্প্যারো হলো এক ধরনের ছোট্ট পাখি, যাকে আমরা বাংলায় বলি চড়ুই পাখি। কটেজ মিন্স হাট অর স্মল হাউস ফর লিভিং, কুটির বা বসবাস করার ছোট্ট বাড়ি। রিগ হেয়ার মিন্স রুফ or some other jutting external part of the building। অর্থাৎ এখানে রিগ বলতে ছাদকে বোঝানো হয়েছে বা বিল্ডিংয়ের বাইরের দিকের বর্ধিত অংশের যে কাঠামো বা আমরা যাকে বলছি অভিক্ষিপ্ত অংশ, ঠিক আছে। চার্প মিন্স সুইট সাউন্ড মেড বাই স্পেশালি স্মল বার্ডস, অর্থাৎ ছোট্ট পাখিরা যে সুন্দর মিষ্টি আওয়াজ করে সেটাকে আমরা চার্প বলছি। এখানে কিচিরমিচির শব্দ বোঝানো হয়েছে। মেক বিলিভ মিন্স কনভিন্স, অর্থাৎ বিশ্বাস করানো। কুটিরের ছাদ বা বর্ধিত কাঠামোর উপর চড়ুই পাখিদের কিচিরমিচির শব্দ যেন বলে দিচ্ছে বা বিশ্বাস করাচ্ছে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। স্প্রিং ইজ দ্য নেম অফ এ সিজন, বাট ইন ইংল্যান্ড দিস সিজন ইজ এ ফ্লাওয়ারিং সিজন। স্প্রিং অর্থাৎ বসন্তকাল ইংল্যান্ডে শুধুমাত্র একটি ঋতু নয়, এটি একটি ঋতু যে সময় শীতের পরবর্তী সময়তে প্রচুর প্রচুর ফুল ফোটে। ফ্লার্টিং বাই হেয়ার মিন্স পাসিং বাই প্লেফুলি, অর্থাৎ খেলতে খেলতে বা খেলার ছলে চলে যাওয়া। সামার ইজ অলসো দ্য নেম অফ এ সিজন, বাট ইন ইংল্যান্ড summer is a season which is very comfortable. It is a resting season in England. অর্থাৎ সামার বা গ্রীষ্মকাল হলো ইংল্যান্ডে খুবই আরামদায়ক একটি ঋতু বা একটি বিশ্রাম নেওয়ার মতো ঋতু। ল্যাপ মানে হলো কোল। লাই মিন্স লিন অর রেস্ট, দ্যাট ইজ টেকিং রেস্ট, অর্থাৎ শুয়ে থাকা বা বিশ্রাম নেওয়া। কুটিরের ছাদ বা কাঠামোর উপর চড়ুই পাখিদের কিচিরমিচির যেন মনে করাচ্ছে বা বলে দিচ্ছে বা আমাদেরকে বিশ্বাস করাচ্ছে যে বসন্ত যে যেন খেলার ছলে চলে গেল। সে কোথায় চলে গেল? ইন এ সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, অর্থাৎ বসন্ত যেহেতু ফ্লাওয়ারিং সিজন তাই তার সমস্ত ফুল নিয়ে সে যেন চলে গেল বিশ্রাম নিতে। কোথায়? ইন সামার্স ল্যাপ, অর্থাৎ গ্রীষ্মের কোলে, ঠিক আছে। অর্থাৎ যেহেতু সামার, আমরা আগেই বলেছি যে সামার হলো একটা রেস্টিং সিজন বা একটা কমফোর্টেবল সিজন, তাই বসন্ত যেন খুব অল্প দিনের জন্যই যে খুব প্লেফুলি বা খুব প্রাণবন্তভাবে চলে গেল, সে গিয়ে এখন গ্রীষ্মের কোলেতে যেন তার সমস্ত ফুল, তার সমস্ত সৌন্দর্য নিয়ে বিশ্রাম করতে গেল। আশা করছি কবিতাটি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। কবিতার বাকি অংশ নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও then give it a like, comment and subscribe my channel. Thank you.